হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ পরে তার জন্য অনুশোচনা করতে হতে পারে, ভুলের জন্য মাসুল গুনতে হতে পারে। ধরুন, হঠাৎ করেই আপনার কারোর উপর মাথা গরম হয়ে গেল। কোনো এক কারণবশত তাকে আপনি কটু কথা বলতে বাধ্য হলেন, কিন্তু এটা করার আগে হয়তো আপনার একটু ভেবে দেখা উচিত ছিল যাকে কটু কথা শোনালেন একটা সময় তার সঙ্গে কত না ঠাট্টা ইয়ার্কি করেছেন। আজ তার একটা ভুলের জন্য আপনি তাকে এমন কিছু বলবেন না যাতে সম্পর্কটাই শেষ হয়ে যায়। মান অভিমান মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, কারো বেশি হয়, কারো কম। সম্পর্ক যতই পুরনো হয়, মান অভিমানের পাল্লা ভারী হতে থাকে। তাই কিছু কিছু ক্ষেত্রে সম্পর্কের ভালো দিকগুলো মনে রেখে ক্ষমা করতে শিখুন, না হলে পরম বন্ধুকেও হারাতে পারেন। আজ আপনাদের এরকমই একটা গল্প শোনাই। এক মহিলার একটি পোষা বেজি ছিল। বেজিটি ছিল খুব বিশ্বস্ত। একদিন ওই মহিলাটি তার শিশুকে বাড়িতে একা রেখে বাইরে গিয়েছিল। শিশুটিকে বেজির তত্ত্বাবধানে রেখেই সে বাইরে গিয়েছিল। মহিলাটি বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর একটি সাপ বাড়িতে ঢুকল। শিশুটি সাপটিকে দেখা মাত্রই ভয়ে চিৎকার করতে লাগলো। শিশুটির দায়িত্ব ছিল বেজিটির ওপর। দায়িত্ববান পোষ্য বেজিটি সাপটির ওপর ঝাঁপিয়ে পড়ল। সাপ আর বেজির মধ্যে অনেকক্ষণ লড়াই হলো। দীর্ঘক্ষণ লড়াই করার পর সাপটি মারা গেল। রক্তাক্ত মুখ নিয়ে বেজিটি বাড়ির গেটের সামনে বসে রইল। অনেকক্ষণ পর মহিলা বাড়ি ফিরে এলো। বাড়ির সদর দরজায় রক্তাক্ত মুখ নিয়ে বেজিটিকে বসে থাকতে দেখেই তার মাথায় বাজ। ওই মহিলা ভেবে বসলো বেজিটি তার শিশুকে মেরে ফেলেছে, আর শিশুর রক্তে তার মুখ লাল হয়ে আছে। হাতের সামনে একটি লাঠি পেয়ে ওই বেজিটিকে মারতে লাগলেন। মারতে মারতে এক পর্যায়ে বেজিটি মারা গেল। এবার ওই মহিলা বাড়িতে ঢুকে দেখলো তার শিশুটি খেলা করছে, আর তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মৃত একটি সাপ। তখন সে বুঝতে পারলো আসলে ঠিক কি ঘটেছিল, কিন্তু তখন তো অনেক দেরি হয়ে গিয়েছে। যেই বেজিটি শিশুটিকে বাঁচাতে সাপের সঙ্গে লড়েছিল, তাকেই রাগের বশে সে নিজে হাতে মেরে ফেলল। অনুশোচনায় কষ্টে চোখে জল চলে এলো সেই মহিলার। বেজিটার সামনে বসে চোখের জল ফেলতে ফেলতে সে বলল, আহারে, কত কষ্টই না পেলি তুই। আজ আমার একটা ভুলের জন্য তোকে প্রাণ দিতে হলো। কিন্তু চোখের জল ফেলা ছাড়া ওই মহিলার তখন আর কিছুই করার নেই। আমরাও অনেক সময় না ভেবেই অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি। পরে ভুল বুঝতে পারলেও তখন সময় শেষ। তাই সময় নিয়ে বিবেচনা করা উচিত। কি হয়েছে এবং কেন হয়েছে সবটা জেনে কাউকে বিচার করুন। আপনার দৃষ্টিভঙ্গিতে ভুল থাকতেই পারে। সামনের মানুষটাকে না জেনে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার একটা সিদ্ধান্তে সবটা শেষ হয়ে যেতে পারে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থেকে থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের গল্প সবার কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে।